ম্যাম, এই যে আপনার পার্সেল। আমি আসি। ম্যাম, এতগুলো যাক, সবকিছু রেডি করা হয়ে গেল। এবার যাই, তাড়াতাড়ি করে এগুলো ফেলে দিয়ে আসি। পায়েল, সব রেডি তো? হ্যাঁ, এই তো সবকিছু রেডি হয়ে গেছে। জানো, সকালবেলা রোদ্দুরের মধ্যে মার্কেটে গেছিলাম, গিয়ে এগুলো সব নিয়ে এসেছি। আরে সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। মানে যদি একটু আগে আসতাম তাহলে মার্কেট থেকে আমিই সব নিয়ে আসতে পারতাম। আরে কোনো ব্যাপার না, সব তো হয়েই গেছে। হ্যাঁ, ওরা কিন্তু এখনই চলে আসবে, একটু আগে আমায় কল করেছিল। অর্জুন, তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি, আমি সবকিছু ম্যানেজ করে নেব, ডোন্ট ওয়ারি। এই মনে হচ্ছে ওরা চলে এসছে, আমি ওদের নিয়ে আসি। আরে তোরা এসে গেছিস, আয় ভেতরে আয়। এসো। পায়েল, দেখো ইন্দ্র আর জিয়া চলে এসেছে। এই দাঁড়িয়ে কেন, বস। এই জিয়া বসো। আরে এত কিছু আয়োজন করেছো? হ্যাঁ, আসলে পায়েল নিজেই মার্কেটে গিয়ে সবকিছু নিয়ে এসছে। আচ্ছা। ইন্দ্র, তোমার এঙ্গেজমেন্ট রিং কোথায়? আরে স্নান করার সময় মনে হয় বাথরুমে ফেলে চলে এসেছি। ঠিক তো, কোথাও হারিয়ে ফেলোনি তো? আরে না জিয়া, আমি বলছি তো আমার এঙ্গেজমেন্ট রিং আছে, আমি সেটা হারিয়ে ফেলবো? হ্যাঁ, সেটা তো সময়ই বলবে। এই এক মিনিট, হ্যাঁ আমার একটা কল এসছে, আমি একটু অ্যাটেন্ড করে আসি। পায়েল, তোমাদের ওয়াশরুমটা কোথায়? ওইদিকে ওয়াশরুম। আচ্ছা, আমি একটু আসছি। পায়েল, আমার রিংটা কোথায়? আমি জানি না ইন্দ্র, মনে হয় বেডরুমে আছে। তাহলে যাও, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। কি হলো, পেলে রিংটা? না, রুমে তো নেই। তাহলে আমার রিংটা গেল কোথায়? আরে আমি কি করে জানবো? কি হয়েছে, তোমরা দুজন মিলে কি খুঁজছো? আসলে আমরা না কোল্ড ড্রিঙ্কস খুঁজছিলাম। কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম আমি হয়তো মার্কেট থেকে কোল্ড ড্রিঙ্কসটাও এনেছি, কিন্তু আমি না আনতে একদম ভুলে গেছি। বসো তোমরা, বসো। আরে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস নেই ফ্রিজে, আমি দেখেছি। যাই হোক, চিন্তা করিস না, আমি অর্ডার করে দিয়েছি, এক্ষুনি ডেলিভারি হয়ে যাবে। আরে ওই তো ডেলিভারি বয় মনে হয় চলে এসছে। তোমরা বসো, হ্যাঁ আমি নিয়ে আসি। দাও ভাই, পার্সেলটা দাও। স্যার, বলছি এটা কি আপনারই বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি। কিন্তু সকালে তো এখানে একজন অন্য স্যার ছিলেন। অন্য কোনো স্যার? অন্য কোনো স্যার কেন হতে যাবে? এখানে তো আমি আর আমার ওয়াইফ থাকি। অর্জুন, কি হলো অর্জুন? স্যার, এই তো এই ম্যাডামই তো ছিলেন সকালে, ইনি তো খাবার অর্ডার করেছিলেন। ও তো আমার ওয়াইফ। আর পায়েল, তুমি যে বলেছিলে সকালবেলা তুমি মার্কেট থেকে খাবার নিয়ে এসেছিলে, কিন্তু উনি তো বলছেন যে উনি নাকি ডেলিভারি করে গেছেন সকালবেলা খাবার। স্যার, আমি নিজের চোখে দেখেছি সকালে ওনার সাথে অন্য একজন স্যার ছিলেন। এই, তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি না এখানে কাজ করতে এসেছো? পার্সেল দেওয়া হয়ে গেছে তো তোমার, এখন বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম, আমি নিজের কাজটাই করছি, আসলে আমার কিছু দেওয়ার ছিল। কি হলো গাইস? আরে এই স্যারটাই তো সকালে ছিলেন, তিনি ম্যাডামকে হ্যাক করে চলে গেলেন। এই কি ফালতু বকছিস? এই যে মেয়েটাকে দেখছিস, এই হলো আমার ওয়াইফ, আর এখানে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এটা হলো ওর ওয়াইফ। কিছু বলছি না বলে মুখে যাস তাই বলে আছিস? আচ্ছা, আমি মিথ্যে কথা বলছি? দাঁড়ান, এই রিংটা আপনারই তো? আসলে স্যার, আপনি যখন সকালে বেরিয়ে আসলেন না, তখন আমি টাকাগুলো তোলার সময় এই রিংটাও পেয়ে যাই। আর আমি লোভ সামলাতে না পেরে এটা আমার কাছেই রেখে দিই। কিন্তু আমার মনে না অস্বস্তি হচ্ছিল খুব, আর তাই আমি রিংটা ফেরত দিতে চলে আসলাম। ঠিক আছে,
তুমি এখন যাও। কাকে বিশ্বাস করব, নিজের বন্ধু নাকি ওয়াইফকে? ইন্দ্র, তুই আমার সব থেকে বেশি ক্লোজ ছিলিস, আর তুই আমার বিশ্বাসটা এভাবে ভেঙে দিলি। আরে ভাই, ওই ডেলিভারি বয়টা মিথ্যা কথা বলছিল, এমন কিছুই হয়নি। হ্যাঁ অর্জুন, ওই ডেলিভারি বয়টা মিথ্যা কথা বলেছে। আমি সত্যি তোমাকেই ভালোবাসি। ইন্দ্র, আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, আর আজ তুমি আমার বিশ্বাসের এই দাম দিলে, এইভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিলে। জিয়া, তুমি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আজকের পর থেকে তুমি নিজের এই মুখটাও আমাকে দেখাবে না। তোমরা দুজনই এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, নয়তো আমি যা করব তোমরা দুজন সেটা কখনো ভাবতেই পারবে না। দাঁড়া, তোর সম্পত্তি তুই নিয়ে যা। অর্জুন, অর্জুন আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে।